Ừ. Tôi chỉ cho lớp mà ra rồi. আচ্ছা, দেখেন, আমরা কিন্তু গতকালকেও এই হ্যাভ হ্যাজ পড়ে আসছিলাম, তাই না? যে আই হ্যাভ ইটেন, আই হ্যাভ গন, বা হি হ্যাজ রিটেন। এগুলো তো গতকালকের হ্যাভ হ্যাজ, আজকের হ্যাভ হ্যাজ এর মধ্যে কি পার্থক্য আছে, এটা কি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, হ্যাভ মালিক হওয়া। দেখেন, প্রথম কথা হচ্ছে মানে আজকের আর গতকালকের হ্যাভ হ্যাজ এর মধ্যে পার্থক্য হচ্ছে, আজকে আমরা যে হ্যাভ হ্যাজ পড়ছি, এটা হচ্ছে আলাদা একটা ভার্ব। মানে এটা একটা স্বয়ং সম্পূর্ণ নিজে নিজেই ভার্ব। এটা ফার্স্ট ফর্ম হচ্ছে হ্যাভ বা হ্যাজও আসে, আর সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম হচ্ছে হ্যাড। আর এটা হচ্ছে নিজেই একটা ভার্ব, এটা কোনো আচ্ছা। আর গতকালকে আমরা যে হ্যাভ হ্যাজ পড়ে আসছি, ওটা হচ্ছে হেল্পিং ভার্ব, মানে ওটা নিজে নিজে কোনো অর্থ দেয় না আলাদা করে বাক্যের মধ্যে। ওটা বাক্যের মধ্যে এসে মানে যেই মূল ভার্ব থাকে ওই মূল ভার্বের অর্থ প্রকাশ করার জন্য সাহায্য করে সাহায্য করে। তো এই জন্য এইটার ওটার মধ্যে পার্থক্য হচ্ছে, এটা হচ্ছে সরাসরি মেইন ভার্ব, আর গতকালকে যে আমরা হ্যাভ হ্যাজ পড়ছি ওটা হচ্ছে হেল্পিং ভার্ব। তো এই হ্যাভ হ্যাজ এর অনেক অর্থ আছে। তো সবচাইতে আহ মানে যেই অর্থটা বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে মালিক হওয়া। যেরকম দেখেন, আহ আগে আমরা গত ইয়াদে পড়েছিলাম যে আই হ্যাভ ইটেন, মানে কি আমি খেয়েছি, তাই না? আর এখানে পড়ছি যে আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। এখানে মালিক হওয়ার অর্থ কেমন করে আসলো দেখেন, আই হ্যাভ এ কার মানে হচ্ছে আই হ্যাভ মানে আমি মালিক হই, এ কার একটি গাড়ির, আমি একটি গাড়ির মালিক হই। তো এটা একটু কিরকম কিরকম শোনা যায়, এই জন্য হচ্ছে বলি আমার একটি গাড়ি আছে। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। অথবা আমি একটি বইয়ের মালিক হই। অথবা আই হ্যাভ এ হাউস, আমি একটি বাড়ির মালিক হই, মানে আমার একটি বাড়ি আছে। অর্থাৎ হ্যাভ হ্যাজ এটার আহ গত ক্লাসে আমরা যে হ্যাভ হ্যাজ পড়ছিলাম ওটা হচ্ছে হেল্পিং ভার্ব, ওটার নিজের কোনো আলাদা অর্থ নাই। আর আজকে আমরা যে হ্যাভ হ্যাজ পড়তেছি, হ্যাভ বা এটার সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম হচ্ছে হ্যাড, এটা হচ্ছে নিজে স্বয়ংসম্পূর্ণ মেইন ভার্ব। এটা নিজে একটা অর্থ দেয়, সেটা সবচেয়ে বড় অর্থ হচ্ছে মালিক হওয়া। আছে এটা কিন্তু এটার অর্থ না। এই মালিক হওয়া থেকে মানে একটু ঘুরে ফিরে আছে অর্থ আসছে, মালিক হওয়া কিন্তু হ্যাভ এর মেইন অর্থ না। তো এই জন্য প্রথম এটা কিন্তু 2 নাম্বার টেন্স, দেখছেন? বলছিলাম না আমরা এই যে আই ইট মানে কি আমি খাই, তো সেই জায়গায় আই হ্যাভ মানে আমি মালিক হই, ইউ হ্যাভ সে মালিক হয়। আর যখন এই হিতে চলে যাবে বা একটা নামে চলে যাবে বা সিঙ্গুলারে চলে যায়, তখন তো আমরা ওখানে এস যুক্ত করি, তাই না? তো এইখানে হচ্ছে এই ভি এস যুক্ত না করে হ্যাজ আনা হয়েছে। যেরকম হি হ্যাজ বা শি হ্যাজ, রাশেদ হ্যাজ, মানে রাশেদ মালিক হয় বা সে মালিক হয়। আচ্ছা, তো এই দুটো হ্যাভ এর পার্থক্য বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছেন? বুঝতে পারলে বলেন, না পারলে তাও বলেন। জি স্যার, বুঝছি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আই হ্যাভ এ কার মানে আমার একটি গাড়ি আছে। ইউ হ্যাভ এ কার, তোমার একটি গাড়ি আছে। বা অথবা আই ডোন্ট হ্যাভ এ কার, আমার একটি গাড়ি নেই। দেখেন এখানে ডোন্ট ডু কেন আসতেছে, কারণ এটা হচ্ছে 2 নাম্বার ভার্ব। মানে আই ইট এ ডেট, আমি একটি খেজুর খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। তো এখানে আই ডোন্ট হ্যাভ মানে আমি মালিক হই না এ কার, একটি গাড়ির, এটার মতন। তো এই হ্যাভ দিয়ে কিন্তু আপনার প্রত্যেকটা ভার্বই আসে। এখানে 2 নাম্বার টেন্স আসলো, প্রত্যেকটা টেন্স আছে যেরকম 2 নাম্বার টেন্স আসছে, তাই না? এখন সামনে দেখেন, সামনে আমরা, আচ্ছা দেখেন এখানে প্রশ্ন উত্তর করতে, ডু ইউ হ্যাভ এ বুক, তোমার কি একটি বই আছে? ইয়েস আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। ডু ইউ হ্যাভ এ পেন, তোমার একটি কলম আছে? নো আই ডোন্ট হ্যাভ এ পেন, আমার একটি কলম নেই। এটা পারবেন। এরপর এটা হলো কোশ্চেন যে হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার কি আছে? আই হ্যাভ সাম বুকস, আমার কিছু বই আছে। হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ, তোমার কয়টি বই আছে? আই হ্যাভ 3 বুকস, আমার 3টি বই আছে। হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ ইন ইয়োর ব্যাগ, তোমার ব্যাগে কয়টি বই আছে? আই হ্যাভ 3 বুকস ইন মাই ব্যাগ। হাউ মেনি পেন্স ডু ইউ হ্যাভ ইন ইয়োর বক্স, তোমার বাক্সে তোমার কয়টি কলম আছে? আই হ্যাভ 3 পেন্স ইন মাই বক্স। হাউ মেনি মেম্বার ডু ইউ হ্যাভ ইন ফ্যামিলি,
তোমার ফ্যামিলিতে তোমার কতজন সদস্য আছে? আই হ্যাভ 3 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। আমার পরিবারে আমার 3জন সদস্য আছে। হাউ মেনি বুকস ডাজ রাশেদ হ্যাভ? রাশেদের কয়টি বই আছে? রাশেদ হ্যাজ 3 বুকস। রাশেদের 3টি বই আছে। হাউ মেনি বুকস ডাজ রাশেদ ফ্রেন্ড হ্যাভ? রাশেদের বন্ধুর কয়টি বই আছে? মাই ফ্রেন্ড হ্যাজ 3। আচ্ছা, রাশেদের বন্ধু, রাশেদ ফ্রেন্ড হ্যাজ 3 বুক। রাশেদের বন্ধুর 3টি বই আছে। হাউ মেনি বুকস ডাজ ইউর ফ্রেন্ড হ্যাভ? তোমার বন্ধুর কয়টি বই আছে? মাই ফ্রেন্ড হ্যাজ 3 বুকস। আমার বন্ধুর 3টি বই আছে। ওয়াই ডু ইউ হ্যাভ এ কার? তোমার কেন একটি গাড়ি আছে? আই হ্যাভ এ কার বিকজ আই গো আউট অফ দ্য সিটি এভরি ডে। আমার গাড়ি আছে কারণ আমি প্রতিদিন শহরে যাই। তো দেখেন এখানে প্রত্যেকটা এই যা যা আছে সবগুলো মুখস্থ করবেন। হ্যাঁ, মুখস্থ করলে এগুলো কিন্তু ব্যবহৃত হয় বাক্যগুলো, তো এগুলো মুখস্থ করে ফেলবেন। এখন সামনে দেখেন, সামনে সেন্টেন্স বানানো হয়েছে এখানে। আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। আই হ্যাভ এ বুক, আমার কাছে একটি বই আছে বা আমি একটি বইয়ের মালিক হই। আই হ্যাভ অনলি অন বুক, আমার শুধু একটি বই আছে। আচ্ছা, এই পাশটা ওরকম দেখার দরকার নাই, একইগুলা। যেরকম আই হ্যাভ সাম বুকস, আমার কিছু বই আছে। আই হ্যাভ মেনি বুকস, আমার অনেক বই আছে। আই হ্যাভ এ লট অফ বুকস, আমার অনেক বই আছে। আই হ্যাভ লটস অফ বুকস, আমার অনেক বই আছে। আই হ্যাভ প্লেন্টি অফ বুকস, আমার অনেক বই আছে। আই হ্যাভ মোর বুকস, আমার আরো বই আছে। আই হ্যাভ এ লার্জ নাম্বার অফ বুকস, আমার প্রচুর বই আছে। আই হ্যাভ এ গ্রেট নাম্বার অফ বুকস, আমার প্রচুর বই আছে। আই হ্যাভ এনাফ বুকস, আমার যথেষ্ট পরিমাণ বই আছে। আই হ্যাভ সেভারাল বুকস, আমার বেশ কয়েকটি বই আছে। আই হ্যাভ এ ফিউ বুকস, আমার কয়েকটি বই আছে। আই হ্যাভ ফিউ বুকস, আমার অল্প কয়েকটি বই আছে। আই হ্যাভ ভেরি ফিউ বুকস, আমার একেবারে অল্প কয়েকটি বই আছে। তো দেখেন এখানে লাল যে শব্দগুলো আছে না, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা অর্থ আছে। মানে ইংরেজিতে দেখেন লাল করা, বাংলায় নীল করা, এটা আলাদা করে মুখস্থ করবেন। সবগুলো মুখস্থ না করতে পারবো কিছু, যেরকম অনলি, অন, সাম, মেনি, তারপরে মোর, এনাফ, তারপরে ফিউ, এগুলো হচ্ছে বেশি ব্যবহার হয়, এগুলো করবেন। এরপরে দেখেন আমরা পড়ে আসছিলাম না যে পড়ছিলাম যে আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম, বা আই এট, আমি খেয়েছিলাম, তাই না? তো ওরকম এখানে হচ্ছে আই হ্যাড, মানে আমি মালিক হয়েছিলাম। আই হ্যাড এ কার, আমি একটি গাড়ির মালিক হয়েছিলাম। তো এটা সুন্দর করে হচ্ছে আমার একটি গাড়ি ছিল। আই ডিডেন্ট হ্যাভ এ কার, আমার একটি গাড়ি ছিল না। ডিড আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি ছিল। ডিডেন্ট আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি ছিল না। হোয়াট ডিড আই হ্যাভ, আমার কি ছিল। হোয়াট ডিডেন্ট আই হ্যাভ, আমার কি ছিল না। হ্যাঁ, এটা মুখস্থ করেন তো। আই হ্যাড এ কার, আমার একটি I had a গাড়ি car, ছিল। আমার একটি গাড়ি ছিল। I আই didn't have ডিডেন্ট a হ্যাভ car. এ কার, I আমার একটি have a গাড়ি car, ছিল না। আমার একটি গাড়ি ডিড ছিল। আই Didn't I হ্যাভ এ have a কার, car, আমার একটি গাড়ি ছিল আমার না। কি একটি What গাড়ি did ছিল। I have, আমার কি ছিল। What didn't I have, আমার কি ছিল। You ডিডেন্ট had a car, আই তোমার হ্যাভ একটি এ গাড়ি কার, ছিল। You didn't আমার কি একটি have a গাড়ি ছিল car, না। তোমার একটি হোয়াট গাড়ি ডিড আই ছিল হ্যাভ, না। Did আমার you কি have a ছিল। car, তোমার একটি হোয়াট গাড়ি ছিল। ডিডেন্ট আই Didn't you হ্যাভ, have আমার a কি car, ছিল তোমার না। একটি গাড়ি ছিল না। ইউ What হ্যাড এ did you কার, have, তোমার কি তোমার কি ছিল। একটি What গাড়ি didn't ছিল। you have, তোমার কি ছিল। ইউ ডিডেন্ট He হ্যাভ এ had a কার, car, তোমার তার কি একটি একটি গাড়ি গাড়ি ছিল। ছিল না। He didn't have ডিড a ইউ car, হ্যাভ এ কার, তার তোমার কি গাড়ি একটি গাড়ি ছিল ছিল। না। ডিডেন্ট ইউ হ্যাভ এ Did কার, তোমার he কি একটি গাড়ি have ছিল a না। car, হোয়াট তার ডিড কি ইউ হ্যাভ, গাড়ি তোমার ছিল। কি ছিল। হোয়াট Didn't ডিডেন্ট he ইউ হ্যাভ, have a তোমার car, কি তার ছিল কি না। গাড়ি ছিল না। What did he have, তার কি ছিল। What didn't he have, তার কি ছিল না। আচ্ছা, এরপরে হি দিয়ে পড়েন, হি, রাশেদ। রাশেদ had a car, রাশেদের একটি গাড়ি হি ছিল। হ্যাড এ রাশেদ কার, didn't তার একটি have a গাড়ি car, ছিল। রাশেদের হি একটি গাড়ি ছিল না। Did রাশেদ have ডিডেন্ট a car, হ্যাভ রাশেদের এ একটি গাড়ি কার, ছিল। তার কি Didn't একটি গাড়ি রাশেদ ছিল have a না। car, রাশেদের কি একটি ডিড গাড়ি হ্যাভ ছিল এ না। কার, What তার did কি একটি রাশেদ গাড়ি have, ছিল। রাশেদের কি ছিল। What ডিডেন্ট হি didn't হ্যাভ রাশেদ এ have, কার, রাশেদের কি ছিল গাড়ি না। ছিল না। হোয়াট ডিড হি হ্যাভ, তার কি ছিল। হোয়াট ডিডেন্ট হি হ্যাভ, তার কি ছিল না। রাশেদ হ্যাড এ কার, রাশেদের একটি গাড়ি ছিল। রাশেদ ডিডেন্ট হ্যাভ এ কার, রাশেদের একটি গাড়ি ছিল না। ডিড রাশেদ হ্যাভ এ কার, রাশেদের একটি গাড়ি ছিল। ডিডেন্ট রাশেদ হ্যাভ এ কার, রাশেদের কি একটি গাড়ি ছিল না। হোয়াট ডিড রাশেদ হ্যাভ, রাশেদের কি ছিল। হোয়াট ডিডেন্ট রাশেদ হ্যাভ, রাশেদের কি ছিল না। আচ্ছা, এরপর হচ্ছে উই দিয়ে দিছে, ইউ দিয়ে, দে দিয়ে,
মানে এই হ্যাভ হ্যাড এটা প্রত্যেকটা দিয়ে আসে, ভার্ব মানে এই টেন্স দিয়ে আসে, এটা বোঝাচ্ছে এখানে। ডিড দিয়ে এখানে এগুলো করে মুখস্থ করে নিয়েন। বাক্য আছে যে অনস আই হ্যাড মেনি কার্স, যে এক সময় আমার অনেক গাড়ি ছিল, বাট নাও আই হ্যাভ অনলি ওয়ান কার, কিন্তু এখন আমার শুধু একটি গাড়ি আছে। অনস আই হ্যাড অনলি ওয়ান কার, আমার এখন একটি গাড়ি আছে, বাট আমার এক সময় শুধু একটি গাড়ি ছিল, বাট নাও আই হ্যাভ মেনি কার্স, কিন্তু এখন আমার অনেক গাড়ি আছে। একটু বুঝতে পারছেন তাই না? পারবেন এগুলো। জি আই হ্যাড এ বুক, আমার একটি বই ছিল, আই হ্যাড এ বুক, আমার একটি বই ছিল, ওই সেম উপরের গুলোই মুখস্থ করলে এটাও পারবেন। এরপর হচ্ছে উইল দিয়ে দেখেন, আই উইল ইট মানে আমি খাবো, আর আই উইল হ্যাভ মানে আমি মালিক হব। আই উইল হ্যাভ এ কার, আমি একটি গাড়ির মালিক হব। সুন্দর করে বলবেন যে আমার একটি গাড়ি হবে। আই উইল হ্যাভ এ কার, আমার একটি গাড়ি হবে। আই ওন্ট হ্যাভ এ কার, আমার একটি গাড়ি হবে না। উইল আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি হবে। ওন্ট আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি হবে না। হোয়াট উইল আই হ্যাভ, আমার কি হবে। হোয়াট ওন্ট আই হ্যাভ, আমার কি হবে না। এই তো বুঝতে পারছেন তো না যে এটা প্রত্যেকটা দিয়ে আসে। এরপরে দেখেন আপনার সহজ একটাই, সেটা হচ্ছে হ্যাভ এর অনেকগুলো অর্থ আসে। হ্যাঁ, হ্যাভ এটা ওই হেল্পিং ভার্ব হিসেবেও আসে। আবার হ্যাভ যখন মেইন ভার্ব হয় তখন এটার অনেক অর্থ আছে। আমার তো বলছিল যে 100টার মতন এটার অর্থ আছে, এই হ্যাভ এর অর্থ। তো সবচাইতে বেশি ব্যবহার হয় হচ্ছে মালিক হওয়া, যে আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে, এরকম। আচ্ছা, আর এরপরেই হচ্ছে হ্যাভ অর্থ খাওয়া, যেরকম ওই যে আমরা পড়ছিলাম না যে আই উইল হ্যাভ ব্রেকফাস্ট, আমি সকালের খাবার খাবো, মনে আছে? তখন অনেকে বলছিলেন যে এখানে হ্যাভ ব্রেকফাস্ট কেন আসতেছে, তো তখন বলছিলাম হ্যাভ অর্থ খাওয়া, শুধু এটা মনে রাখেন। তো এখানে দেখেন হ্যাভ অর্থ হচ্ছে খাওয়া, যেরকম আই এম ইটিং মানে কি আমি খাচ্ছি। তো সেম যদি বলি যে আই এম হ্যাভিং মানে হবে কি আমি খাচ্ছি, যদিও কম ব্যবহার হয়, মানে স্বাভাবিকভাবে কম ব্যবহার হয়। তবে ওই যে ব্রেকফাস্ট যদি বলি যে আই এম হ্যাভিং ব্রেকফাস্ট, আমি সকালের খাবার খাচ্ছি বা খেয়েছি, খাচ্ছি। বা আই এম হ্যাভিং লাঞ্চ, আমি দুপুরের খাবার খাচ্ছি। বা আই হ্যাভ হ্যাড আই এম হ্যাভিং ডিনার, আমি রাতের খাবার খাচ্ছি। এটাও আসে, যেরকম দেখেন আই এম হ্যাভিং আমি খাচ্ছি, আই আই এম হ্যাভিং আমি খাচ্ছি, আই এম নট হ্যাভিং আমি খাচ্ছি না। এম আই হ্যাভিং আমি কি খাচ্ছি, এম আই নট হ্যাভিং আমি খাচ্ছি না। হোয়াট এম আই হ্যাভিং আমি কি খাচ্ছি, হোয়াট এম আই নট হ্যাভিং আমি কি খাচ্ছি না। এটা কিন্তু সবগুলো দিয়ে বলা যাবে। যেরকম যদি বলি যে আই এম উইল হ্যাভ আমি খাবার খাবো, এটা কিন্তু বলতে আই উইল ইট যেরকম বলতে পারবেন, এরকম আই উইল হ্যাভ বলতে পারবেন যে আমি খাবো। তারপরে আই উইল হ্যাভ লাঞ্চ আমি দুপুরের খাবার খাবো, বা আই উইল হ্যাভ ডিনার। অথবা আই উইল হ্যাড যদি বলি যে আই উইল হ্যাড, তাহলে হচ্ছে আমি খাবার খেয়েছিলাম। বুঝতে পারছেন? তারপরে আই হ্যাড যদি বলি তাহলে হচ্ছে আমি খাবার খাই। হ্যাভিং সবগুলো অর্থ দিবে। 6 নাম্বার যে টেন্স পড়ছিলাম না আমরা, যে হ্যাভ হ্যাজ দিয়ে আসবে। তো এখানে দেখেন, এখানে কিন্তু হ্যাভ আসছে আবার হ্যাড আসছে। এখানে দেখেন প্রথমে আই হ্যাভ ইটেন আমি খেয়েছি। এখানে এই যে হ্যাভ এটা আছে, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, তাই না? এই হ্যাভটা হচ্ছে হেল্পিং ভার্ব, ইটেনটা হচ্ছে মেইন ভার্ব। এই হেল্পিং ভার্বের আলাদা কোনো অর্থ নাই, এটা ইটেনের সাথে এসে অর্থ দিচ্ছে আর কি। সেম এখানেও যে হ্যাভটা আসছে এটাও হচ্ছে হেল্পিং ভার্ব, কিন্তু এই হ্যাড যেটা আসছে এটা হচ্ছে মেইন ভার্ব। বলছিলাম না যে হ্যাভ এর সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম হচ্ছে হ্যাড, এখানে থার্ড ফর্ম আসছে খেয়েছি, গিয়েছি, এরকম টাইপের। তো আই হ্যাভ ইটেন যেরকম আমি খেয়েছি, সেম আই হ্যাভ হ্যাড আমি খেয়েছি। আই হ্যাভেন্ট হ্যাড আমি খাইনি। হ্যাভ আই হ্যাড আমি কি খেয়েছি, হ্যাভেন্ট আই হ্যাড আমি কি খাইনি। হোয়াট হ্যাভ আই হ্যাড আমি কি খেয়েছি। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো আজকে পড়ার মধ্যে আপনার কোনো জিজ্ঞাসা আছে? জি না স্যার। আচ্ছা, তাহলে এখন দেখেন ওদের আজকে যে পড়াটা থাকলো এটা ভালো মতো পড়ে আসবেন। নতুন কোনো পড়া দিব না আমি, যেহেতু এখানে অনেকগুলো পড়া আছে। আপনারা এগুলোর পাশাপাশি আপনাদের যেই মোটামুটি 4টা কনভার্সেশন পড়া হয়েছিল না,
কনভারসেশনই আপনারা মুখস্থ করে আসবেন, ভালো মতো একটু দেখে আসবেন। হ্যাঁ, জি স্যার। স্যার, আপনি যে প্র্যাকটিসের যে বিষয়গুলো বলছিলেন, ঠিক আছে। আহ, যদি এরকম হইতো যে স্যার আপনি প্রত্যেকদিন মানে একটা বিষয় করে আমাদের সবাই দিতেন, যে আমরা প্রথমে আহ, যে পড়া দিছি এটার পাশাপাশি আমরা জিজ্ঞেস করবো যে আপনি আজকে একদম সকাল থেকে ঘুম থেকে উঠা পর্যন্ত রাত্রে শোয়া পর্যন্ত কি কি করেন সারাদিন, এই বিষয়ের উপরে সবাই একটু স্টাডি করে আসবেন, আমি পড়া নিব। এরকম হইলে আমরা কি করবো, দিনের বেলা মানে যে আপনি যেভাবে বলছেন প্রথমে বাংলাটা লিখবো, তারপর পাশাপাশি ইংলিশটা লিখবো, কয়টার থেকে আমার ডিউটি হয়, স্টার্ট হয়, বা অনেকে আপনার স্কুলে যায় সকালে ঘুম থেকে, ওইটা সবার তো আর এক হইব না। যার যার মতো করে আপনি সারাদিনের কার্যক্রম সাজায় মানে সে শিখে আসলে, আপনি যদি মানে একজন একজন করে বলেন যে আজকে ফারুক ভাই আপনি বলেন, মানে আপনি সকাল ঘুম থেকে ওঠার পর থেকে সারাদিন কি কি করছেন, যা পারেন তাই। এভাবে হইলে স্যার মানে এখানে একটু মানে আমরা যেটুকুই পারি আপনি তো থাকবেন এখানে। এক হচ্ছে ভুল হইলে আপনি বলে দিতে পারবেন, আর দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকদিন যদি আমরা একটা একটা করে মানে এইভাবে স্টাডি করি, তাহলে আমাদের কি আপনার স্পিকিংটা আপনি যে বলছেন অনেক জড়তা আপনার কাইটা যাবো, ঠিক আছে। আমরা কিন্তু তেমন মানে প্র্যাকটিস করার মতো তেমন ইয়া পাইতেছি না, যার কারণে প্রত্যেকদিন মানে হেলায় হেলায় দিন কাটতেছে, বুঝছেন। তো আপনি যদি আজকে আমাদেরকে বলেন যে আপনারা সবাই ঘুম থেকে ওঠার পর থেকে সারাদিন কি করেন, এই বিষয়ের উপরে আপনারা কালকে আমি আপনাদেরকে জিজ্ঞামু, আপনারা একটু স্টাডি করে আসবেন, তাইলে আমরা মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে কালকে আপনাকে ইনশাল্লাহ যেটুকু সম্ভব আপনাকে শোনাবো। আচ্ছা ঠিক পরের আছে দিন তাহলে। আপনি বললেন যে পরের দিন আবার আপনি আরেকটা দিবেন, আরেকটা বিষয় কোনটা দিলে ভালো হয়, যে তুমি অন্য আরেকটা বিষয়ের উপরে দিবেন, সেম বিষয়ের উপরে আমরা কি করবো একদম টোটালি লেখা যেটুকু সম্ভব স্টাডি করে আসবো। এইভাবে করে হইলে স্যার মোটামুটি আমার মনে হয় অনেকেই মানে জড়তা গুলো কেটে যেত আর কি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভালো কথা বলছেন। আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা যে ফারুক ভাই যেটা বললো, আগামীকাল হচ্ছে আপনারা সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, মানে একেবারে ঘুমানোর আগ পর্যন্ত, ঘুম থেকে উঠা নিয়ে ঘুমানো পর্যন্ত যা যা করেন, বা আপনার যে স্বাভাবিক যেটা প্রতিদিনই করে থাকেন, বা আপনারা বিশেষ কোনো কাজ, এগুলো সবকিছু মিলিয়ে আপনারা শিখে আসবেন। পরে আমি জিজ্ঞাসা ওকে করলে স্যার। আপনারা শোনাবেন আমাকে। সবাই এটা শিখে আসে আপাতত, কালকে মানে ডেইলি রুটিন যেটা আছে এটা শিখে আসেন। ইনশাল্লাহ স্যার। ওকে আচ্ছা, স্যার। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, সবাই দোয়া করবেন। ওকে স্যার। ইনশাল্লাহ স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।